একদম জমজমাট হোলি স্পেশাল। বাহ, দুর্দান্ত বড় বড় লেগ পিস। আমাদের কাছে বসন্ত উৎসব মধ্যে আমার বইয়ের এই গালি লাগিয়ে দেবে একটু আবির না, ড্রেনে ছুবিয়ে দাঁত মাজিয়ে দিল। হ্যাঁ, কি করবে? হ্যাঁ, নিতে চাই। নিবি? এখনো নিবি? আমাকে তুমি টিপস দাও। তুমি ভীষণ অনেস্ট, তোমার অনেস্ট লাইফটাই দেখো। মোটিভেশন। এবার আমি নতুন ব্লগার। কি করছিস তুই? দাঁড়া না, আমার কথা হচ্ছে যে রং মিশিয়েছিস? হ্যাঁ, না আমাদের হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। পুরিয়া এটা কে রে? এই বরের নাম হচ্ছে ব্র্যান্ড নিউ বর, সদ্য বিয়ে হয়েছে তো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অল্প ভদ্র ভাবে এই মুঠো কেন? তিনটা একসাথে মিক্স করলাম। দাদা দে দাদা দাদা দে দাদি দাদা। সান্তা ক্লজ লাগছে না ভাই? হ্যাপি হোলি। এইভাবে তাই? আর তুমি দিচ্ছ? মা বাবাকে পাঠাও। তুমি দিচ্ছ এইভাবে? পড়া যাচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু তোমার সবচেয়ে বড় ফ্যান। তাই নাকি? শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ। ভিডিও দেখে। তুলি আবার প্রত্যেকবার মাঝে মধ্যে একটা করে গান নিজে গিয়ে দিচ্ছে। তুলি জল টল দরকার নেই, ছেড়ে দে। তারপরে কিন্তু আমাদেরকে ওরা ভেজাবে, কিন্তু তখন আর পারবি না। আমি উড়িয়ে দেবো কিন্তু। উড়িয়ে দেবো কিন্তু। আরে বেলুন গুলো ফাটছে না। ফাটাফাটি লাইভ। কি করবে? रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे होली है। কি প্রসাদ খাবো এখন? আমার হাতে আবির মাখা, তাই মামুনি দিয়ে দিয়েছে এত বড় রসুন। হাতে দাও, হাফ 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 করে দাও। আজকে হোলি স্পেশাল রান্না চলছে। বাহ, দুর্দান্ত বড় বড় লেগ পিস, ফাটাফাটি। আর ধামসা আলুও রয়েছে। হ্যাপি হোলি টু এভরিওয়ান। যাই হোক, শুরু হচ্ছে, কি বলবো, আবির খেলা দিয়ে শুরু হলো আজকে ব্লগ। ভীষণ ভীষণ আনন্দ করলাম সবাই মিলে। আর এদিকে রান্না হচ্ছে হোলিতে মাংস আর গরম গরম ভাত জমিয়ে খাওয়া দাওয়া হবে। তার আগে ফ্রেশ হয়ে আসি। আর আজকে দুপুর 2টা থেকে কলকাতা টিভিতে দেখানো হবে ডিজিটালের রংবাজি, যেখানে থাকছি আমরা জিরো টিম। ব্লগটা আসলো 2 দিন পর, অলরেডি টিভিতে এটা দেখানো হয়ে গেছে। যারা যারা মিস করে গেছে তাদের জন্য কিন্তু আমি নেক্সট নিয়ে আসবো BTS। যাই হোক, দেখতে থাকো হ্যাপি হোলি এন্ড লেটস হ্যাভ ফান। ও লাভলি, এটা হোলি জমজমাট, একদম জমজমাট হোলি স্পেশাল। সকাল থেকে প্রচুর আবির খেললাম, পুরো রঙিন ভূত হয়ে। তারপর ফ্রেশ হতেই চোখের সামনে চলে আসলো গরমা গরম ভাত আর মুরগির মাংসের ঝোল। লেগ পিস আর ধামসা আলু দিয়ে ভাত খেয়ে বসে পড়লাম কলকাতা টিভির সামনে ডিজিটালি রংবাজি দেখতে, যেখানে প্রেজেন্ট ছিলাম আমরা, অর্থাৎ জিরো টিম। রয়েছেন সৌম আর তুলি। একটা রঙের দিন তো, রং বদল, রংবাজি। এখানে তুলি মনিকে দেখাচ্ছে। আমার মায়ের জার্নি একসাথে। আমি ব্লগ অনেকদিন ধরেই নানান কিছু চেষ্টা করছিলাম। মাটন কষা, ফ্রাইড রাইস, যেটা আমার ব্লগও ভীষণ পপুলার। এইসব জায়গা মানে ঠোঁটটা একদম ওই লঙ্কা ফঙ্কা ঝোল টোল লেগে জ্বলে যেত। আচ্ছা, আমি তো বেসিক্যালি নাচের মেয়ে, আমার সঙ্গে গলা মেলালে তাহলে আমি কিন্তু হয়ে যাবে, সবাই মেলাবে, সবাই। ও মন মন হারিয়ে যায়, মন হারিয়ে যায়, নাচিনা কৃষ্ণতারে সাথে হইতে পান্তরে। আজকে এখানে শেষ করতে হবে, সময় তো হয়ে গেছে।
বন্ধুরা, যারা যারা হোলি স্পেশাল বসন্তে এসে গেছে প্রোগ্রাম মিস করে গেছো, একদম দুঃখ পেও না, কারণ তোমরা এখন দেখতে চলেছো বিহাইন্ড দ্য সিন। সো লেটস হ্যাভ ফান অ্যান্ড হ্যাপি হোলি। সত্যি সত্যি বসন্ত এসে গেছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কের একটা ক্রুজে, আর একটা ইভেন্ট যার নামও কিন্তু বসন্ত এসে গেছে। 14 মার্চে এই প্রোগ্রামটা টিভিতে, কলকাতা টিভিতে টেলিকাস্ট হবে। বসন্ত এসে গেছে, সম্পূর্ণ এটা দোল রঙের উৎসব স্পেশাল। তো তার আগে আমরা চলে আসলাম, আমি, সৌম্য, মামনি আর বিপাল ভেতরে রয়েছে। বাংলা হান্ট এর আগেও তোমরা দেখেছো, বাংলা হান্ট আমাদের প্রত্যেক বছরই ইনভাইট করে। এবছরও তাই বসন্তে একটা অন্যরকম কিছু একটা ইভেন্ট ঘটতে চলেছে, সেইটাই আমি নিজেও এক্সপিরিয়েন্স করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, স্টাইল। ভালো লাগছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এটা খুব সুন্দর একটা ব্যবস্থা, একটা ক্রুজ বলা যায় বা শিপ বলা যায়, বড় জাহাজ ছোট জাহাজ, এবং একটা প্যানেল হবে, তারপরে একসাথে একটা গঙ্গা ভ্রমণ হবে। আরে ওই পুরো থালাটা খালি করে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। প্লেটটা এরকম করে ছিটা দুজন মিলে লাগছে। তোমাদের খুব ইচ্ছা আছে, মনে আছে সাদা লাগি হ্যাপি হ্যাপি হোলি। পুরো মজা সে মাখালি আমাকে, তাই দেখি। এই মুহূর্তে রয়েছে গঙ্গার উপরে, একদিকে রয়েছে হাওড়া ব্রিজ, ওইদিকে বিদ্যাসাগর সেতু, মধ্যখানে আমরা। একে বসন্ত, তার উপর পরন্ত বিকেল, তার উপর রঙের উৎসব বলে কথা। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, একটা মনোরম ওয়েদার, সুন্দর। এই জায়গাটা খুব ভালো লাগছে। শান্তি শান্তি শান্তি। বসন্ত এসে গেছে মঞ্চে আমরা এই বইটি উন্মোচন করছি। নতুন বাংলা সিনেমা বিনোদিনী। কলকাতা টিভি আর বাংলা হাট মিলে একটা প্যানেল হচ্ছে, যেখানে আমরা কিছু ব্লগার্সরা রয়েছি। বাতাসে বইছে সাবস্ক্রাইবার, নয়নে লাগিল নেশা। নমস্কার, কলকাতা টিভি এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে বসন্ত এসে গেছে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। রয়েছেন সৌম্য আর তুলি। সৌম্য তুলির কাছ থেকে একই রকম ভাবে জানতে চাইবো যে এই যে জার্নিটা শুরু হলো ঠিক কবে থেকে এবং কিভাবে? আমি এমনি পাড়া কালচারে বড় হয়েছি। আমাদের কাছে বসন্ত উৎসব মানে আমার বইয়ের এই গালি লাগিয়ে দেবে একটু আবির না, ড্রেনে ছুবিয়ে দাঁত মাজিয়ে দিত। তারপর আমরা জামাই ষষ্ঠীতে একটি নন জামাই ছেলেকে তার মা জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে, এরকম একটা এক্সপেরিমেন্টাল ব্লগ করে ফেললাম। খুব ভালো দৌড়লো এবং ওই জামাই ষষ্ঠী ব্লগ থেকে আমি ওর বাড়ির রিয়েল জামাইও হয়ে গেলাম। আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স ছিল কিন্তু বসন্তে, দোলের দিন। আমি কিন্তু নিজেকে, হ্যাঁ অবভিয়াসলি আমরা ম্যারিড, বাট আমরা এখনো বেশ প্রেম করেই আছি। এই রং বদল, রং বাজি যে কতটা করেছে সেগুলো শুনবো। কিছু চাইনি আমি ভালোবাসা ছাড়া। আচ্ছা, এটা খুব পরিষ্কার ভাবে স্বীকার করে নিল, আগের দিকে নাচ করতে, এখন কোরিওগ্রাফিটা করে। আমরা ইশারায় নাচ। ও মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, অন্যের পুরো বানা ঝিলমিলে যায়, ঝিলমিলে যায়। ও নাচে নাচে সন্তরি, তোর সাথে উঠতে পান্তরি, মনের প্রজাপতি নাচে নাচে ঘুরি 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 উড়ে যায়। মানে ওভারঅল কিন্তু আড্ডাটা ভালোই হয়েছে। খুব ভালো গান করেছে। মিউজিকটা না থাকলে ভালো হতো। প্যানেলের প্রোগ্রাম কমপ্লিট করে আমরা চলে আসলাম ক্রুজের ওপরে। ততক্ষণে সন্ধে নেমে গেছে। গঙ্গাবক্ষের ওপর থেকে কলকাতা শহরকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। বিউটিফুল, সত্যিই বিউটিফুল।
খায় মকটেল, আমি তখন ঘরে বসে খাই ককটেল। তাই জন্য আমি এখন খাবো কফি। এটা কি ছিল? করছেন সেইটা অনেক আড্ডা মেরে গান বাজনা করে খিদে পেয়ে গেছিল। হ্যালো না আমি খেয়েছি। আমি এককালে ব্লগ করতাম, এখন বইয়ের ক্যামেরা ধরি। আমাকে একটু ব্লগিং টিপস দাও, আমি ব্লগার হতে চাই, আমাকে তুমি টিপস দাও। আমি যেটা জানতে পারলাম তুমি ভীষণ অনেস্ট, তোমার অনেস্ট লাইফটাই দেখো। আচ্ছা তুমি যা ভালোবাসো দেখাই, তুমি যেটা ভালোবাসো সেটাই করো। থ্যাংক ইউ, ঠিক আছে মোটিভেশন। এবার আমি নতুন ব্লগার। এখানে এসে বেশ কিছু বন্ধু বান্ধবদের সঙ্গেই সুন্দর আড্ডা হচ্ছিল, আর তারপরেই ছিল ডিনারের পালা। মেনুতে আমার মোস্ট ফেভারিট বিরিয়ানিও ছিল। দারুণ দারুণ। তোমার এটা কেমন লাগছে চড়তে? আইএস করে দাঁড়িয়েছিলাম অনেক। মা নিজেই নিজের ইন্টারেস্ট একটা নিজের হ্যালে দাঁড়িয়েছিল। আমার দারুণ লাগলো, কারণ এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হলো কোনো ক্রুজে এসে এরকম ইভেন্ট অ্যাটেন্ড করার। থ্যাঙ্কস টু বাংলা হান্ট অ্যান্ড কলকাতা টিভি ফর ইনভাইটিং আস। अरे भाई गोरी का राम बलम करते रंग बरसे भीगे चुनरवाली रंग बरसे। সারাদিনের ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্সের পরে চলে এলাম আমরা বাড়িতে। বাট বন্ধুরা, ভ্লগটা কিন্তু এখানেই শেষ নয়। হোলি নাইটের আড্ডা আর খাওয়া এখনো তো বাকি আছে। আরে হোলিতে এত সুন্দর সবাই এসেছে, একটা গ্যাদারিং হচ্ছে। বিতান দিদি চশমাটা তো হাইলাইট, আগে দিদি চশমা দেখানো। তোর চশমাটা ভালো লেগেছে? একদম দারুণ লেগেছে। নিবি? হ্যাঁ নিতে চাই। নিবি? এখনো নিবি? মজাদার কিন্তু আমি বুঝিনি কিন্তু। ও আলাদাই আলাদাই। বেশি ক্লোজি মনে হয়। মায়ের বানানো বাংলা চিকেন এন্ড রুটি ডিস্ট্রিবিউশন পর্ব চলছে। রোল বানিয়েছে, বাহ বাহ বাহ। কাপল ডিনার হচ্ছে। যাই হোক, হোলি জমজমাট এখন আমরা খাচ্ছি এবং ওয়েট করছি কখন বিতান গান শোনাবে। রাখিব আখিতে রাখিব ওই এত প্রেম আমি কোথা পাও না, এত প্রেম আমি কোথা পাও না, তোমারে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যতদিন, আছে শুধুই তোমার, জানি তুমি আমি Beauty! Fantastic!